এক নবজাতক, ৮ বছরের শিশু আর ২০ বছরের এক তরুণ, ৩ চরিত্রের নামই জালাল। ভিন্ন ৩ গল্পে জালালের জীবনের ৩টি সময় তুলে ধরা হয়েছে, যাদের সবার জীবনের পরিণতি একইভাবে সংঘটিত হয়। ঝাড়ফুঁক দিয়ে রোগব্যাধি সারানোর মতো ব্যবসায় নবজাতক শিশুকে পর্যন্ত ব্যবহার করা হয়, সমাজের এমনই এক শ্রেণীর মানুষের চেহারা তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। অন্যদিকে বন্ধ্যাত্ব যে পুরুষেরও হতে পারে তা স্বীকার না করে একের পর এক বিয়ে আর স্ত্রীদের উপর নির্যাতন, পাশাপাশি কবিরাজি চিকিৎসা এবং শেষে প্রভাবশালী এক নেতার অবৈধ সব কর্মকাণ্ড আর প্রভাব প্রতিপত্তি তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। প্রতিটি অধ্যায়েই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে জালাল, আর শেষতক সব ক্ষেত্রেই যার পরিণতি আসে মৃত্যুর মধ্য দিয়ে। পরিচালক আবু শাহেদ ইমনের প্রথম চলচ্চিত্র এই জালালের গল্প। আমাদের নিজস্ব সিনেমা ভাষাটা নির্মাণ করা এখন খুবই জরুরি, কেননা ইরানের ছবি দেখলে আমরা বলতে পারি এটা ইরানের ছবি, কিংবা ফিলিপিনের ছবি দেখলে আমরা বলতে পারি ফিলিপিনের ছবি, ইভেন থাইল্যান্ডের ছবি যদি দেখি আমরা সাম্প্রতিক সময়, সেগুলোকে আমরা বলতে পারি থাইল্যান্ডের ছবি। আমার চেয়ে নিশ্চয়ই ওনারা ভালো বোঝেন যারা পুরস্কার দিলেন। আমি দেখি নাই, যে কারণে ওনাদের উপর ভর করেই আমি বলবো যে এটা একটা দারুণ ছবি, সবাই দেখবেন। দেখলে আমাদের ছবিগুলো আমরা দেখলেই আমাদের ছবি আগাবে। জালালের গল্প একটা প্রেরণা, এবং ইমন আরো অনেক ভালো কাজ করবে এবং আগামীতে আরো সুন্দর সুন্দর কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। কিন্তু চলচ্চিত্র হচ্ছে আপনাদের জন্য, আপনারা না দেখলে আমাদেরকে ওভারই ফেস্টিভ্যালে বেড়াতে হবে। ইমপ্রেস টেলিফিল্মের এই চলচ্চিত্রটি এরই মধ্যে পর্তুগালে আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান, গোয়া ও জয়পুর ঘুরে এসেছে। ঝুলিতে ভরেছে বেশ কিছু পুরস্কারও। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।